আপনাদের সবাইকে আমন্ত্রণ। সন্ধ্যার গাজী গ্রুপ স্পোর্টস 24 এর সাথে আছি আমি সামিউল টিটু। শিরোনাম শুনছিলেন শুরুতে। স্ক্যান সিমেন্টের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কাল শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। কোহলিদের চ্যালেঞ্জ উতরে গেলে মূল আসরেও সফল হবেন বোলাররা, বলছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল খান। এই ম্যাচ দিয়ে সেরা টিম কম্বিনেশন খুঁজে পেতে চান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। সঙ্গে সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের ভেন্যুকেও চিনে নেয়ার। ওভালে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। লন্ডন থেকে তুষার লস্করের ক্যামেরায় রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। ওভালের আকাশে মেঘের ঘনঘটা। লন্ডনের আবহাওয়াটাই এমন, কখনো হাসি কখনো কান্না, কেউ জানে না কি অপেক্ষা করছে। কিন্তু বাংলাদেশ দল জানে কি করতে হবে। এই দলটার চোখে মুখে তেমনটাই ঝিলিক দেয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আকর্ষণের কেন্দ্রে টাইগাররা। সেরা 8-এ জায়গা করে নেওয়াটাই বড় চমক। সেখানে এখন তো নাম্বার 6 টিম। বাংলাদেশ ভারত ম্যাচে পেস বোলারদের লড়াইটা সবচেয়ে উপভোগ্য অংশ হতে পারে। ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ শামি আর জসপ্রীত বুমরাকে নিয়ে গড়া টিম ইন্ডিয়ার পেস অ্যাটাককে কিভাবে সামলায় বাংলাদেশি ব্যাটসম্যানরা, সেটাই বড় চ্যালেঞ্জ। এই 4 পেসার মিলে গতির ঝড় তুলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। কিন্তু বিপরীতে এই পেসারদের ডেথ ওভারের ভুলের কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছিল পাকিস্তানের বিপক্ষে। মাশরাফি, মোস্তাফিজ অটোমেটিক চয়েস। রুবেল হোসেন না তাসকিন আহমেদ, এই প্রশ্নের উত্তর খোঁজার শেষ সুযোগ এই ম্যাচ। সঙ্গে ওভালকে চিনে নেবারও। বৃহস্পতিবার আসল পরীক্ষার মঞ্চায়ন এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। 2015 সালে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও সিরিজ হারের সেই লজ্জা কি ভুলতে পেরেছেন কোহলি ধোনিরা? সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্য প্রথা মাফিক সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাবার চেষ্টায় সফল ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু বাংলাদেশ সহ অধিনায়ক অবশ্য দেশি মিডিয়ার মুখোমুখি হতে ভোলেননি। একটু বোলিং ফ্রেন্ডলি কন্ডিশন হয়, বাট যখন আপনি স্টার্ট পান তখন অ্যাটলিস্ট ওই ইন্ডিভিজুয়ালদের দায়িত্ব থাকে যে টিমটাকে ক্যারি করে নিয়ে যাওয়া, নিজের ইনিংসটাও বড় করার। দ্য বেস্ট ব্যাটিং ইন দ্য ওয়ার্ল্ড এখন। ওদের সাথে আমাদের বলারগুলো যদি ভালো করে, আমাদের জন্য এটা একটা খুব ভালো একটা দিক হবে বিফোর দ্য ফার্স্ট ম্যাচ। দীর্ঘ 1 মাস ইংল্যান্ড আয়ারল্যান্ডে থাকলেও বাংলাদেশের ওভাল দর্শন এবারই প্রথম। প্রতিপক্ষ ভারত। ভয়কে অসীম দূরে ঠেলে জয়ের নেশায় নামবে বাংলাদেশ, হোক না সেটা প্রস্তুতি ম্যাচ। গত 3 বছরের পারফরমেন্স বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে এসেছে, ভারতই এখন সমীহ করছে তাদের। আর সেটাই চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে সামনের কাতারে রাখছে বাংলাদেশকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওভাল, ইংল্যান্ড। দর্শক, এই মুহূর্তে লন্ডনের ওভালে আছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, রিপোর্টটিতে আপনাকে যেমন দেখছিলাম এখনো তেমনই দেখছি। আইসিসি ইভেন্টে আমরা সাধারণত যেরকম দেখে থাকি যে বিশ্বকাপে 2015 কিংবা 2016 ওয়ার্ল্ড টি20 যেরকম একটা যুদ্ধংদেহী আবহ ছিল এই 2 দলের লড়াইয়ের ক্ষেত্রে, সবশেষ এশিয়া কাপে এসিসির ইভেন্টের 2টি ম্যাচেও আমরা দেখেছি ঠিক তেমনই আবহ। 2 দলের মানে 2 দেশের সাংবাদিক কুলের মধ্যে কিংবা আপনাদের ওখানকার আবহটা ঠিক কেমন, বা এবারের পরিস্থিতিটা কেমন, যদিও সেটা প্রস্তুতি ম্যাচ? ধন্যবাদ টিটু। আপনি যেমনটা বলছিলেন যে আমাকে দেখছেন একই রকম ভাবে, ঠিক একইভাবে বাংলাদেশ দলও কিন্তু পেছনে প্র্যাকটিস করছে সেই একইভাবে। এখনো দুপুর 2টোয় তারা এসেছিল স্থানীয় সময়, এখন আরও 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখনো প্র্যাকটিস চলছে। এবং আপনি জানেন যে 2 দলের কথা বলছিলেন, সাম্প্রতিক সময় বাংলাদেশ ভারত ম্যাচটা আলাদা একটা মাত্রা পেয়েছে। সেটা 2007 ওয়ার্ল্ড কাপ থেকে আসলে শুরুটা হয়েছিল। 2015 বিশ্বকাপ কিংবা 2016 বিশ্বকাপে সেটা ধারাবাহিকতা ধরে রেখেছে, এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে এসেও সেই ধারাটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আপনি 2 দলের কিংবা 2 দেশের সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের কথা বলছিলেন, তাদের কাছেও কিন্তু এই ম্যাচটা আলাদা মাত্রা পাচ্ছে। আমি ভারতীয় সাংবাদিকদের কথা বলতে পারি যে কালকের ম্যাচটা তো তারা থাকবেনই। কালকের ম্যাচে তারা প্রেস বক্সে বসে দেখবেন খেলা, কিন্তু 1 তারিখ 1 জুন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখার জন্য ভারতীয় সংবাদকর্মীরা কিন্তু আইসিসির কাছে আবেদন করেছে যে এই ম্যাচটি যেন তারা দেখতে পায়। যদিও ভারত এই ম্যাচে পার্টিসিপেটিং কান্ট্রি না হওয়াতে ইংল্যান্ড এবং বাংলাদেশের সাংবাদিকরাই প্রাধান্য পাবে প্রেস বক্সে জায়গা পেতে, তারপরও তাদের অনুরোধ বাংলাদেশের ম্যাচটি তারা দেখতে চায়, কারণ এই ম্যাচটি
তারা মনে করছে যে আসলে আলাদা একটা মাত্রা পাবে এবং বাংলাদেশ দলটি এই টুর্নামেন্টে পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দল আলাদা মাত্রা রাখবে সেই সম্ভাবনা থেকেই এই ম্যাচের দিকে আগ্রহ আছে। আর বাংলাদেশ দল সত্যিকার অর্থে বলি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সবচেয়ে বেশি আকর্ষণ টেনে নিয়েছে। অন্য দলগুলো বলেন, সংবাদ মাধ্যম বলেন, দর্শক বলেন, সবার কাছেই এটা একটা চমক যে সেরা 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে। আর বাংলাদেশ তো এখন 6 নম্বর দল আমরা বলতেই পারছি এবং 2019 বিশ্বকাপ খুব হাতছানি দিয়ে রাখছে। বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সই এই জায়গায় নিয়ে এসেছে বাংলাদেশকে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখার কথাই কিন্তু তামিম ইকবাল বলেছেন যে ছোট ছোট ভুল আমরা এখনো করছি, এই ভুলগুলো যত শুধরে নিতে পারবো তত বাংলাদেশ দল আরও বড় দল হয়ে উঠবে, আরও বেশি ম্যাচ জিতবে, কাছে যে হারার সম্ভাবনা কিংবা সংখ্যাটা আরও কমে আসবে। আমরা কালকে একটা ভালো ম্যাচের প্রত্যাশা করছি এবং পুরো টুর্নামেন্টটা আসলে ভালো প্রত্যাশা করছি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। টিটো, হচ্ছে সবচেয়ে বড় কথা যে বৃষ্টিপাত হবে না এবং খেলাটা হবে মাঠে করাবে, সেটা আমরা আশা করবো রেজওয়ানের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লন্ডনের ওভাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা চলে যাচ্ছি পরের খবরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামনে হয়তো আলোকিত সময় অপেক্ষায় বাংলাদেশের, কিন্তু যে অন্ধকার অতীত এই টুর্নামেন্টে তা পারলে ভুলে যেতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা 8 ম্যাচের 7টিতেই শোচনীয় পরাজয়, একমাত্র জয়টি জিম্বাবুয়ের বিপক্ষে 2006। কেমন ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান, একটু পেছন ফিরে দেখা যাক। 1998 সালে বাংলাদেশে মিনি বিশ্বকাপের পথ চলা শুরু, কিন্তু মাঠে অভিষেক 2000 সালে কেনিয়া নকআউটে। কোয়ালিফাইং ম্যাচেই নকড আউট ইংল্যান্ডের কাছে 8 উইকেটে হেরে। নাসির হোসেনের দলের বিপক্ষে বলার মতো পারফরমেন্স, সর্বোচ্চ 63 রান জাভেদ ওমরের। ট্রান্স তাসমান প্রতিপক্ষের বিরুদ্ধে 2000 সালে শ্রীলঙ্কা আসরটা ছিল দুঃস্বপ্নের। অস্ট্রেলিয়ার সঙ্গে 129 রানে অল আউট, 9 উইকেটের বড় ব্যবধানে হারে খালিদ মাসুদের দল। পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও মাথা নত বাংলাদেশের, 244 রানের জবাবে গুটিয়ে যায় মাত্র 77 রানে। রাজিন সালের অধিনায়কত্বে 2004 ইংল্যান্ড আসরে নাম লেখায় বাংলাদেশ। পুল বিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে 93 রানে অল আউট। আর গেইল লারাদের ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে লজ্জার বিদায় বাংলাদেশের। 2006-এ ভারত, যেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ অংশগ্রহণ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে হেরে কোয়ালিফাইং রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে 101 রানের যে বড় জয়, সেটি হয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র জয়। সেই ম্যাচে শাহরিয়ার নাফিসের 123 একমাত্র সেঞ্চুরি সেরাদের এই আসরে। সেরা 8-এর বাইরে থাকায় গত 11 বছর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দূরে ছিল বাংলাদেশ। 6 নম্বর র্যাঙ্কধারী দলটিকে নিয়ে এবার অবশ্য আশাবাদী পূর্বসূরিরা। বাংলাদেশ টিম আপনার 11 বছর আগে আর 11 বছর পরে টোটালি ডিফারেন্ট। একটা 11 বছর আগে হয়তো বা 2-1 জন ছিল, বাট এখন আপনার 11 জনই কিছু একটা করার চেষ্টা করে। ওভারঅল যে টিমটা হয়েছে আমার কাছে মনে হয় যে সম্ভব বাংলাদেশ টিম খুবই সুন্দর, বাট আমি মনে করি যে ওই মেইন স্কোরটা খুব ইম্পর্টেন্ট, যে স্কোরে কে থাকছেন। বাকি 7 দেশেরই আছে কোনো না কোনো বৈশ্বিক আসরে জয়ের কৃতিত্ব। বাংলাদেশের এবার প্রমাণের পালা চ্যাম্পিয়ন্স ট্রফি আসলেই চ্যাম্পিয়নদের। সামিউল টিটু, চ্যানেল 24। এবার আমাদের নিয়মিত আয়োজন গাজী পাইপ পিক অফ দ্য ডে। শিরোপা নির্ধারণে তৃতীয় রাউন্ড পার্থক্য গড়ে দেবে রেসে থাকা দলগুলোর মধ্যে। প্রাইম দোলেশ্বরের সঙ্গে বিগ ম্যাচে নামছে আবাহনী লিমিটেড। আরেক গুরুত্ব ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির আরেক মাঠে মোহামেডান শেখ জামাল লড়াই। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টায়। শেষ দিকে জমে উঠেছে লিগ শিরোপা রেস। যুগ্মভাবে 3 শীর্ষ দলের একটি নিশ্চিতভাবেই শীর্ষস্থান হারাবে তৃতীয় রাউন্ডে, কেননা বিকেএসপি 3 নম্বর মাঠে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বর ও আবাহনী লিমিটেড মুখোমুখি। 713 রান নিয়ে লিগের লিডিং স্কোরার লিটন দাস। তারুণ্য নির্ভর দলটি শিখরে থেকে লিগ শেষ করতে চায়। লিটন ভাই খুব ভালো ফর্মে আছে, শান্ত আছে, তারপর সবাই ভালো টাচে আছে। ইনশাল্লাহ যদি আমরা ওরকম বেশি চিন্তা না করে আমরা নর্মালি খেলি, পজিটিভ খেলি, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। দোলেশ্বর ইনফর্ম, লিটনের কড়া জবাব হতে পারে ঘোড়া ক্রিকেটের রান মেশিন ইমতিয়াজ হোসেন। আর আরাফাত সানি 32 উইকেট নিয়ে সবার উপরে। বদলেছে বিদেশি রিক্রুটও। চতুরঙ্গ ডি সিলভার পরিবর্তে খেলছেন ভারতীয় অলরাউন্ডার রজত ভাটিয়া। বলতে পারবো না যে চ্যাম্পিয়ন হবে, বাট এই ম্যাচটার উপরে ডিপেন্ড করে সব কিছু। আবাহনীয় প্রাইম দলের শুরু, সো এটা অনেক ইম্পর্টেন্ট দুইটা টিমের জন্য।
এদিকে নাসির হোসেন ফেরায় গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে নতুন লাইফলাইন। বল হাতে শফিউলের অভাবটা বুঝতেই দিচ্ছেন না আবু হায়দার রনি। প্রাইম ব্যাংককে হারাতে পারলে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে গাজী। কিছু ইনজুরি এবং কিছু প্লেয়ার চলে যাওয়ার ফলে আমার টিমের ব্যালেন্সটা একটু নষ্ট হয়ে গেছিলো, এই কারণে টিমটা ভালো মতো পারফর্ম করতে পারেনি। তবে আমাদের নাসির ফিরে আসাতে টিমের ব্যালেন্সটা একটু ভালো হয়েছে। এদিকে সুপার লিগের শীর্ষ দল আবাহনী ও দোলেশ্বরের কাছে হেরে গেছে প্রাইম ব্যাংক। এবার গাজী গ্রুপের সঙ্গেও জিততে না পারলে লিগ জয়ের আর কোনো সম্ভাবনাই থাকবে না তাদের। খালিদ মাসুদ শিষ্যদের জন্য তাই ম্যাচটি ডু অর ডাই। বিকেএসপির 4 নম্বর মাঠে নিয়ম রক্ষার ম্যাচ, যেখানে মুখোমুখি এরই মধ্যে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাওয়া মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সাদা কালো অধিনায়ক রকিবুল হাসান, আর ধানমন্ডিও উন্মুখ সুপার লিগের প্রথম জয়ের জন্য। রেদওয়ান শুয়েব,